আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন, যেখানে মনে হয় আপনি জেগে উঠেছেন, কিন্তু আসলে তখনও স্বপ্নের মধ্যেই আছেন? যেখানে আপনি বুঝতেই পারছেন না কোনটা সত্যি আর কোনটা স্বপ্ন? আজকের গল্পটা ঠিক তেমনই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আপনি শুনছেন কলমের কাব্য। আজকের গল্পটি হচ্ছে ড্রিম উইদিন এ ড্রিম, অর্থাৎ স্বপ্নের ভেতর স্বপ্ন। চলুন শুরু করা যাক। দিনটা ছিল শুক্রবার। সময় তখন সন্ধ্যা ৭:১০। মাগরিবের নামাজ শেষ করে আমি বনের রাস্তা ধরে হাঁটছিলাম। চারিদিকে কনকনে ঠান্ডা। মনে হচ্ছিল যেন এই ঠান্ডায় এখনই জমে যাব। হঠাৎ করেই অনুভব করলাম আমার আশেপাশে গরম বাতাস বইছে, যেন শীতের দুপুরে রোদের উষ্ণ বাতাস। সন্ধ্যায় এই সময় এমন বাতাস কোথা থেকে আসছে বুঝতে পারছিলাম না। যতটুকু বুঝলাম, বাতাসটা আসছে বনের উত্তর দিক থেকে। বাতাসটা কোথা থেকে আসছে সেটা জানার খুবই আগ্রহ হলো। একাই ভেতরে যাওয়ার সাহস হচ্ছিল না। ঠিক তখনই একজন লোক রাস্তা দিয়ে আসছিল। আমি তাকে বললাম, ভাই, ওই দিক থেকে কেমন যেন একটা গরম বাতাস আসছে, একটু আমার সাথে যাবেন? লোকটা একবার বলাতেই রাজি হয়ে গেল। আমরা দুজন বনের ভেতরের দিকে হাঁটতে লাগলাম। আর যতই ভেতরে যাচ্ছি ততই গরম অনুভব করছি। হঠাৎ মনে হলো আমার পেছনে যেন কেউ নেই। পেছনে ফিরে তাকালাম। লোকটা সত্যিই নেই। মুহূর্তে আমার বুকের ভেতরে ভয় জমে উঠল। আমি তখন বনের অনেকটা ভেতরে। এখান থেকে রাস্তা দেখা যায় না। আমি তড়িঘড়ি করে রাস্তা খুঁজতে লাগলাম। ঠিক তখনই পেছন থেকে একটা ধাক্কা। আমি মাটিতে পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি আমার বিছানার সামনে পড়ে আছি। একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। এক গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়লাম। ঘুম ভাঙল মুরগির ডাকে। উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করলাম। তারপর খবরের কাগজ পড়তে বসেছিলাম। ততক্ষণে দুপুর ১২টা বেজে গেছে। আজ শুক্রবার। জুমার নামাজ পড়তে মসজিদে যেতে হবে। গোসল সেরে পাঞ্জাবি পরে মসজিদের দিকে রওনা দিলাম। বাইরে প্রচন্ড রোদ। মনে হচ্ছিল যেন রোদের তাপেই ডিম ভাজা যাবে। তাই একটা ছাতা নিয়ে বের হলাম। নামাজ শেষে সবাই বের হতেই হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমি ছাতা খুলে বাড়ির পথে হাঁটছিলাম। বনের রাস্তার কাছে আসতেই হঠাৎ মনে পড়ে গেল গত রাতের সেই ঘটনা। মনের ভেতর আবার শিহরণ হয়ে উঠল। দোয়া পড়তে পড়তে হাঁটছিলাম। ঠিক তখনই কেউ পাশ দিয়ে ধাক্কা মেরে গেল। আমি তাকিয়ে দেখলাম লোকটা আমার দিকে আর চোখে তাকিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে মনে পড়ল, এ তো গত রাতের সেই লোকটা। আমি তাকে ডাক দিতে যাব, কিন্তু তখনই দেখি সে আর নেই। আমি চারিদিকে তাকাতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখি সে বনের ভেতরের দিকে যাচ্ছে। আমি তার পেছন পেছন যেতে লাগলাম। হঠাৎ সে একটা বাড়ির সামনে গিয়ে থামলো। আমি তাকে কয়েকবার ডাকলাম, কিন্তু সে থামলো না। আমি বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তেই দরজাটা নিজেই খুলে গেল। মনে হলো লোকটা হয়তো দরজা লাগাতে ভুলে গেছে। ভেতরে ঢুকে বললাম, এই যে ভাই, কোথায় আপনি? কেউ কোনো উত্তর দিল না। আর একটু ভেতরে যেতেই দেখি দুজন মানুষ দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক তখনই মনে পড়ল
এই লোকটাকে তো আমি আমার স্বপ্নে দেখেছিলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। ঠিক তখনই পেছন থেকে কেউ বলল, কোথায় যাচ্ছ আমাদের রেখে? হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। আমি এখনো বিছানায়, কিন্তু এখনো সকাল হয়নি। আমার ভয় তখন আরো বেড়ে গেল। একই লোক দুইবার কেন আমার স্বপ্নে এলো? আর যদি এটা স্বপ্নই হয়, তাহলে আমি আগের স্বপ্নটা কিভাবে দেখলাম? আর ওই বনের ভেতর তো কোনো বাড়ি নেই। আমি জানালা দিয়ে একবার সেই বনের দিকে তাকালাম। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। আজও শুক্রবার। আমি ভাবলাম, আজ নামাজের পর সেই বনে গিয়ে দেখব আসলে কি আছে। যেই ভাবা সেই কাজ। নামাজ শেষে বনের দিকে রওনা দিলাম। অনেকক্ষণ হাঁটার পরও কোথাও কোনো বাড়ির দেখা পেলাম না। জঙ্গলের ঠিক মাঝখান থেকে একটা বাড়ির আবছা অবয়ব দেখতে পেলাম। আমি কাছে গিয়ে দেখলাম একটা সুন্দর দোতলা বাড়ি। উপরে টিনের ছাদ, বাড়ির সামনে ঝুলছে একটা টিয়া পাখির খাঁচা। চারদিকে ফুল গাছ যেন বাড়িটাকে পাহারা দিচ্ছে। দেখেই মনে হচ্ছিল চোখ সরাতে ইচ্ছে করছে না। আমি ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। বাড়ির ভেতরটাও খুব সুন্দর, কিন্তু অদ্ভুত ব্যাপার, এত বড় বাড়ি আর কেউ নেই। আমি সেই বেয়ে উপরে উঠছিলাম। হঠাৎ দেখলাম বারান্দায় এই যে চেয়ারে বসে কেউ চা খাচ্ছে। আমি ডাক দিলাম, এই যে, শুনছেন? কোনো উত্তর নেই। আমি আবার ডাক দিলাম। এইবার সে মৃদু স্বরে বলল, তুমি এসেছো? আমি সামনে এগিয়ে যেতেই চিৎকার করে উঠলাম। ঘুম ভেঙে দেখি আমি আবার বিছানায়। লোকটা ছিল সে স্বপ্নের মানুষটা। কিন্তু এবার একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। আমার হাতটা কাঁপছে আর আমার জামাটা ভেজা, যেন আমি সত্যি বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে এসেছি। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। বনের দিক থেকে হালকা বাতাস আসছে, আর সেই বাতাসের সাথে ভেসে আসছে একটা কণ্ঠস্বর, তুমি আবার আসবে, তাই না? আমি দ্রুত জানালা বন্ধ করে দিলাম। আমি কি সত্যি স্বপ্ন দেখছিলাম, নাকি স্বপ্নটাই আমাকে দেখছিল? যাই হোক, আজ শুক্রবার। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের পেজটিকে ফলো করে দেবেন। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, এটা কি শুধু একটা স্বপ্ন ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য? আপনাদের সাথেও কি কখনো এরকম ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি শুনছিলেন কলমের কাব্য।